नमस्कार, আমার নাম কুলদীপ। এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবসটা কি এবং কোথায় সেলিব্রেট করা হচ্ছে, তার পিছনে কি ইতিহাস লুকিয়ে আছে, কেন সেলিব্রেট করা হচ্ছে, সমস্ত জিনিস ডিটেইলসে ডিসকাস করব। তো এইটা হচ্ছে দ্য হিন্দু আর্টিকেল, যেখানে বলা হচ্ছে যে মোদি কলস ফর ডকুমেন্টিং ডায়াসপোরা হিস্ট্রি। তো এইখানে বলি ডায়াসপোরা মানে কি? ডায়াসপোরা মানে যারা নন রেসিডেন্ট, মানে যারা ভারতে বাস করে না, মানে যারা বিদেশি আর কি, কিন্তু তাদের অরিজিন কিন্তু ইন্ডিয়ান। ঠিক আছে? তো ডায়াসপোরা মানে এইটা। তো এইখানে বলা হচ্ছে ডকুমেন্টিং, ঠিক আছে, তাদেরকে ডকুমেন্টিং করার। তো যেটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোই এখানে ডিসকাস করব। ঠিক আছে? তো প্রথম জিনিস হচ্ছে কি প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবসটা কি? প্রবাসী ভারতীয় দিবস ইজ সেলিব্রেটেড অন 9th জানুয়ারি, মানে 9 জানুয়ারিতে এটা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর 2003 থেকে। টু মার্ক দ্য কন্ট্রিবিউশন অফ ওভারসিজ ইন্ডিয়ান কমিউনিটি। ওভারসিজ মানে যারা বাইরে থাকে, ঠিক আছে, ইন্ডিয়ান কমিউনিটি ইন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, উন্নয়নের জন্য যারা যোগদান দিচ্ছে ওভারসিজে, ঠিক আছে, বিদেশে, তাদের জন্য এই প্রবাসী ভারতীয় দিবস সেলিব্রেট করা হচ্ছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেটা কি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। সব থেকে প্রথম হচ্ছে যে এটা কবে সেলিব্রেট করা হয়? 9th অফ জানুয়ারি। ঠিক আছে, 9th অফ জানুয়ারি এটা সেলিব্রেট করা হয়। বর্তমানে কোথায় সেলিব্রেট করা হচ্ছে? ওয়্যার? ঠিক আছে, এটা সেলিব্রেট করা হচ্ছে ওড়িশা, ওড়িশাতে ভুবনেশ্বরে সেলিব্রেট করা হচ্ছে। ঠিক আছে, তো এটা বলে দিলাম যে 9th অফ জানুয়ারি এটা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর 2003 থেকে, এবং এটা বর্তমানে কোথায় সেলিব্রেট করা হচ্ছে? ওড়িশাতে। এর পিছনে কি ইতিহাস আছে, হিস্ট্রিটা কি? ঠিক আছে, এটা হচ্ছে যে 1915 সালে যখন গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী, যখন গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে যখন উনি ফিরেছিলেন, ঠিক আছে, সেটার জন্যই এই প্রবাসী ভারতীয় দিবসটা 9th অফ জানুয়ারিতে সেলিব্রেট করা হচ্ছে। ঠিক আছে, মানে 9th অফ জানুয়ারি উনি সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন 1915 সালে। ঠিক আছে, 1915 সালে, এর জন্যই এটা সেলিব্রেট করা হচ্ছে। এটা কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা একমাত্র উদ্দেশ্য, মানে কেন এটা সেলিব্রেট করা হয়, এর উদ্দেশ্য হচ্ছে যারা ডায়াসপোরারা আছে, মানে যারা বিদেশ থেকে আসছে উড়িষ্যাতে, ঠিক আছে, তারা একে অপরের সাথে ইন্টারাক্ট করবে। এবার ভেবে নাও যে অনেকজন আছে যারা অন্য দেশ থেকে, যেমন কি এখানে বলে দেওয়া হয়েছে ফিজি, মালয়েশিয়া, মরিশিয়াস, ঠিক আছে, তো এখান থেকে লোকজন এরা সব আসছে। ঠিক আছে, এইখানে এসে একে অপরের সাথে ইন্টারাক্ট করবে, কথা বলবে, এবং যারা প্রেজেন্ট, যারা সিটিজেন, মানে যারা বর্তমানে যারা ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছেন উড়িষ্যাতে, তাদের সাথেও ওনারা ইন্টারাক্ট করবে। ঠিক আছে, বেসিক্যালি এটা সেলিব্রেট করা হচ্ছে যারা বিদেশিদেরকে একে অপরের সাথে ইন্টারাক্ট করানো, এবং ভারতীয়দের সাথেও এটা ইন্টারাক্ট করানো। ঠিক আছে, এটাই হচ্ছে মেল উদ্দেশ্য, এবং তাদের যে কন্ট্রিবিউশন তারা যে করছেন তাদেরকে তুলে ধরা, এটাই। ঠিক আছে, তো এটাই হলো ভিডিওতে। তো আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি এইখানে অবধি, এবং এইরকমই যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো থাকে সেটা আমরা নিয়ে আসবো দ্য হিন্দু থেকে। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ নাইস ডে।